সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে। চলুন আজকের অনুষ্ঠান শুরু করি। আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য। বড়দের প্রণাম, ছোটদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করব। অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে, চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কি কি অবস্থানে কিভাবে থাকছে। এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। অনুষ্ঠানে যারা নতুন আছেন, অনুষ্ঠান দেখছেন, অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। দেখুন, মার্চ মাস একটা খুব ভাইটাল, কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্থ থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে। 29শে মার্চ আমরা দেখব কি 6টি প্ল্যানেট, ছায়া প্ল্যানেটকে বাদ দিলে 5টি প্ল্যানেট 29শে মার্চ একত্রিত হয়ে থাকবে। প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে, চলুন আমরা জেনে নিই। শুক্র 2 মার্চ বক্রগতিতে থাকবে মীন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে। এবং তারপরে দেখা যাবে কি 14 মার্চ 14ই মার্চ রবি প্রবেশ করবে ওই মীন রাশিতেই। 15ই মার্চ বুধ মীন রাশিতে সে বক্রগতি লাভ করবে। পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মীন রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর, আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে, অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজযোগ তৈরি করছে। এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে, আপনারা জানেন অলরেডি, এই নিয়ে আমার ভিডিও আছে। দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি। যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন, বাৎসরিক রাশিফল দেখছেন, তারা কিন্তু অলরেডি জেনে গেছেন। এবং আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে। এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন, অর্থাৎ শনির ঘর পরিবর্তন। 29শে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে, নিজের ঘর ত্যাগ করে সে মীন রাশির ঘরে অবস্থান করবে, যেটা জোডিয়াকের একদম দ্বাদশ ঘর। মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গী অবস্থান লাভ করছে, আর রাহু মীন রাশিতে থাকছে, আর কেতু কন্যা রাশিতে। বৃহস্পতি কিন্তু বিষ রাশিতে মার্গী গতিতে এখন কিন্তু থাকছে। একটা কথা বারবার বলতেই হয়, দেখুন 29শে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির, তার ওপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে। পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজযোগ, সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ 12টি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে। কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে, তাদের অর্থনৈতিক দিক, তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ সেখানে বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে। এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত। এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব। রাশিচক্রের ষষ্ঠ রাশি অধিকর্তা হচ্ছে বুধ। বুধ প্রধান ব্যক্তিত্ব যারা এই রাশির, তারা উদ্যমশীল, চঞ্চলমতি, অনেকটা আনন্দপ্রিয় স্বভাব চরিত্রে, সহজে কিন্তু এদের বোঝা যায় না, কিছুটা তাদের রহস্য থাকেই থাকে। চিন্তাশীল, বাকপটু, মেধাবী, আবার কিছু ক্ষেত্রে অস্থির মনা হয়ে থাকেন। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত এই বিষয়ে তাদের একটা বেশ রুচি থাকে। তাছাড়াও দেখা যায় ব্যবসা বাণিজ্য, প্রচারকর্তা, এজেন্সি, দালালি, ব্রোকারি, শেয়ার মার্কেট, বিভিন্ন দিক থেকে তাদের জীবনে অনেক উন্নতি তারা লাভ করে থাকেন। গবেষক, প্রশাসনিক বিভাগের উচ্চ পদে কর্ম, জ্যোতিষবিদ্যা, অকাল সায়েন্স এই বিষয়ে তাদের একটা সাংঘাতিক ধরনের ইন্টারেস্ট থাকে। তাদের ক্ষেত্রে বেশিরভাগই জীবনের মধ্যভাগ একটা অন্য মাত্রা নিয়ে আসে। 40 থেকে 42 বছর বয়সে তাদের জীবনের বিভিন্ন দিকে তারা সফলতা অর্জন করতে সক্ষম হন। প্রথম জীবনে কিছুটা তাদের কষ্ট দুঃখের মধ্যে যায়, কিন্তু মধ্যভাগ তাদের জীবনের অনেক দিক থেকে সফলতা উন্নতির একটা চরম শিখরে তারা নিয়ে যায়। তাদের জীবনযাত্রাকে তারা অনেকটাই বিলাসবহুল করে তুলতে পারে। তবে মনে রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো আপনার জন্মছক, আপনার রাশিচক্রে, আপনার নক্ষত্রের ওপর ভিত্তি করে, কি দশা চলছে, কি গ্রহের অবস্থান, তার উপর ভিত্তি করেই কিন্তু সঠিকভাবে সেগুলো একটা উৎকর্ষের জায়গা তৈরি করে।
যদি কোনোভাবে কোনো গ্রহ পীড়িত থাকছে তাহলে অবশ্যই তার সঠিক পরামর্শ নিয়ে তার সমাধানের রাস্তা আপনাকে খুঁজতেই হবে। এবার এই মাস, মার্চ মাস, আপনাদের রাশি যাদের কন্যা লগ্নের মানুষ, তাহলে আমি বলবো অবশ্যই দেখুন, কারণ এটি মূন রাশি ধরে হলেও এখানে এমনভাবে করা আছে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন। এখানে মার্চ মাস আপনার ক্ষেত্রে কেমন যাবে চলুন প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের দিকে যদি দেখি, তাহলে স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটা ভালো বার্তা আসছে। স্বাস্থ্যের উন্নতি হবে, তবে রোগ ব্যাধি থেকে আপনি নিরাময়ের একটা রাস্তা দেখবেন। অপারেশন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই একটা ভালো দিক তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা বিষয়ে সতর্ক থাকবেন, নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা এবং হার্টের যাদের সমস্যা আছে তারা একটু বেশি সতর্ক থাকুন। উঁচু নিচু জায়গা থেকে হঠাৎ করে কোনো বিপত্তি, কোনো হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে, সেখানে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবার পরিজনের দিক থেকেও বলা যায়, বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অনেকাংশে আস্তে আস্তে ভালোর দিক তৈরি করছে। শনির 29শে মার্চের যে ট্রানজিট বা রাশি পরিবর্তন, সেখানে সপ্তম ঘরে শনি আপনাদের প্রবেশ করবে এবং সপ্তম ঘরের প্রভাবে দেখা যাবে বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে, পার্টনারশিপের ক্ষেত্রে এখানে কিছুটা আপনাকে স্ট্রাগল করতে হবে। সেখানে কিছুটা চাপের একটা সম্ভাবনা, একটা বাড়তি একটা প্রেশার, মানসিক একটা যন্ত্রণা, এগুলো কিন্তু আসতে পারে, সেখানেও আপনাকে সতর্কতা অবলম্বন। এবার বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন আসছে দেখুন। কন্যা রাশির জাতক বা জাতিকারা, আমি বারবার বলছি, প্রচণ্ড বুদ্ধিমান হন, কিন্তু কোনো কারণে যদি আপনার জন্মছকে বুধ এবং রাহু তার সংযোগ তৈরি করে, সেখানে কিন্তু চঞ্চল মনস্ক একটা মনোভাব, সিলি মিস্টেক হয়ে যাওয়া, কোনোভাবে দেখা যাবে কনসেন্ট্রেশন ব্রেক করা, এগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে হয়ে থাকে। বহু গার্জিয়ান আমার কাছে এসে জানান যে আমার ছেলে বুদ্ধিমান কিন্তু পড়াশোনায় একদম মন নেই, তাই স্বাভাবিকভাবে তার রেজাল্ট কিন্তু ভালো হয় না। এইখানে দেখতে হবে তার জন্মছকের কোথায় কি অবস্থান, কিভাবে তার সমস্যা তৈরি হয়েছে। এই মাসে ট্রানজিট বা গ্রহের অবস্থানে দেখা যাচ্ছে শনি কিন্তু আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং শনির এই সপ্তম ঘরে অবস্থান, তার ফলে দেখা যাবে কিছু ক্ষেত্রে কিন্তু বিদ্যা বুদ্ধিতে একটু পরিবর্তন আসতে পারে। কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে, এমনও হতে পারে তাড়াহুড়ো করতে গিয়ে, হুটোপাটি করতে গিয়ে তার রেজাল্টের একটা দিক কিন্তু ডিস্টার্ব হতে পারে, তাই অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। স্কুল কলেজে যারা পরীক্ষা দিচ্ছেন, আগামী দিনে জয়েন্টের পরীক্ষা, মেডিকেল লাইনে যারা পড়াশোনা করবেন ভাবছেন, বা উচ্চস্তরে যারা গবেষণা থিসিস ওয়ার্কার আছেন, পিএইচডি ওয়ার্কার আছেন, বা কোনোভাবে আপনি যদি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের কাজ বা ট্যুরিজম, আইটি সেক্টর, এই ধরনের কাজের সঙ্গে আপনি আগামী দিনে চিন্তা করছেন, আপনার সন্তানের ক্ষেত্রেও যদি সেটা হয়ে থাকে, তাহলে আমি বারবার বলবো সম্ভাবনা তো আছেই, কিন্তু মনে রাখতে হবে 20 তারিখ মার্চ মাস পর্যন্ত আপনার এই সম্ভাবনা ভালোই থাকবে। তারপর ধীরে ধীরে কিন্তু কোনোভাবে হঠাৎ করে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বা তার মানসিকতার দিকে একটা চঞ্চলতা ভাব তৈরি করতে পারে, সেটা নিয়ে একটু বাড়তি নজর, বাড়তি সতর্কতা অবশ্যই গার্জেনদেরকে রাখতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষার্থী, যারা চেষ্টা করছেন, চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো সুযোগ থাকবে। কোনোভাবে আপনার পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যখন 29শে মার্চের পরে শনি তার ঘর পরিবর্তন করবে, সেখানে 2.5 বছর পর এই যে শনির যে ট্রানজিট, সেটাও কিন্তু আপনার কর্মজীবনের উপর একটা ভালো প্রভাব পড়বে। সেখানে নতুন সম্ভাবনার সুযোগ বাড়ছে, সেখানে একটা কোয়ালিটি টাইম আপনি দেখতে পাবেন। সেটা হতে পারে আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের কোনো বাড়তি একটা যোগাযোগ এলো, বা সেখান থেকে আপনার প্রমোশনের দিক তৈরি হতে পারে, বা এতদিন ধরে আটকে থাকা কোনো ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া, বা কোনো সুযোগ বলা যেতে পারে, এক কথায় সেই বিষয়গুলো আসতে পারে। যারা বদলি সংক্রান্ত বিষয়েও চিন্তাভাবনা করেছেন, পেপারস জমা করেছেন, বহুবার তাদের এই সমস্যা নিয়ে তারা হয়রান হয়ে যাচ্ছেন, আমি বলবো অবশ্যই আপনার জন্মছকে যদি আপনার ডিটেন চার্ট এবং আপনার দশা যদি ভালো থাকে, তাহলে এখানে কিন্তু এই সুযোগগুলো বাড়বে, অর্থাৎ আপনার সফলতার মাত্রা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, সেখানে আমি বারবার বলছি যে বিষয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, যার মধ্যে ঘি, মাখন, তেল, সুগন্ধি বস্তু বা যে কোনো ধরনের খাদ্যবস্তু, ফ্যান্সি বস্তু নিয়ে যারা ব্যবসা বাণিজ্য, বস্ত্র সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য খুবই ভালো। আপনি যদি পরামর্শদাতা, একজন ডাক্তার হচ্ছেন, উকিল হচ্ছেন, একজন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে প্রফেশনালি আপনি কাজ করছেন, একজন অ্যাস্ট্রোলজার, তাহলে সেখানে কিন্তু অবশ্যই এখানে আপনার সফলতার মাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। যারা এজেন্সি, ডিস্ট্রিবিউটরশিপের উপর কাজ করেন, যারা হোটেল ট্যুরিজমের ব্যবসা, যারা সঙ্গীত, নাটক, অভিনয়,
বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা আছেন সেখানেও আপনাদের কিন্তু ভালো প্রভাব। আমি বারবার একটা কথা বলি, বুধ কিন্তু একটা ক্যালকুলেট করে, বুধ একটা হিসাবের দিক তৈরি করে, বুধ কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করে। বিশেষ করে কন্যার বুধ তো প্রচণ্ডভাবে তাদের একটা সঠিক দিক থাকে, তারা কিন্তু ইকোনমিক্যাল মানুষ এবং তারা কিন্তু কোনোভাবে অর্থ দুমদাম করে ব্যয় করতে কখনোই চায় না, তারা খুব হিসেব নিকেশ করে সেখানে ইনভেস্টমেন্ট করেন। এক্ষেত্রে আপনাদের স্বাভাবিক যে গুণ আছে সেই গুণকে কাজে লাগিয়ে আমি বলবো এই মাসেও কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। যারা ইনভেস্টমেন্ট করছেন, মানে আপনি যদি শেয়ারে মিউচুয়াল ফান্ডে খুব তাড়াতাড়ি মেক এ কুইক বাক একটা টাকা আপনার তাড়াতাড়ি করে এটাকে একটু বাড়িয়ে নেবেন চিন্তা করছেন, আমি বলবো একটু ধীর স্থিরভাবে চলুন। অন্তত 20 তারিখ পর্যন্ত এই কাজটা আপনাকে করেই যেতে হবে। মার্চ মাসের 20 তারিখের পরে ধীরে ধীরে সময়টা অনেকাংশে আপনার পজিটিভ দিকে যাবে এবং সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে। তখন কিন্তু দেখতে পাবেন আপনি অনেকটা লাভের মুখ বা মুনাফা কিন্তু তখন আপনার হবে। লং টার্মে আপনারা এইভাবে আপনারা যদি ইনভেস্টমেন্ট বা ট্রেডিংয়ের জায়গা তৈরি করেছেন তাহলে সেটা আমি বলবো একদম ঠিক আছে। আর হুটোপাটি করবেন না, সেখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। ডকুমেন্টেশন অবশ্যই ঠিকঠাক করে রাখবেন। বিভিন্ন দিক থেকে ব্যবসায়িক দিকে আপনাদের সফলতা এই মাসে কিন্তু বৃদ্ধি পাবে, উপার্জনের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। যারা কোনোভাবে নতুন কিছু ইনভেস্টমেন্ট করবেন বা নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, আমি বলবো এই মাসটা আপনাদের জন্য খুব ভালো। কিছু স্টার্ট করবেন, সেটাও কিন্তু অবশ্যই আপনাদের ভালো হতে চলেছে। হ্যাঁ, এর জন্য আপনার জন্মছকের আপনার রাশিচক্রের কোন গ্রহের অবস্থান কেমন আছে বিস্তারিত আপনার জন্মছককে দেখে নিয়ে সেখানে আমি বলবো কিভাবে আপনার নেচারের সঙ্গে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কি করতে চান, কি করা উচিত, সেগুলোকে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করলে আমার মনে হয় আরও ভালো হবে, বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, ফাইন্যান্স সেক্টরে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে বেনিফিট আসতে চলেছে। সেখানে দেখা যেতে পারে তাদের কিন্তু অর্থনৈতিক দিকে তারা অনেকটাই বেশ ভালো সফলতা পাবেন। বাইরে যাওয়ার জন্য আমি বলবো অবশ্যই সময়টা খুবই ভালো। আপনারা যারা চিন্তাভাবনা করছেন, যারা বাইরে যেতে চাইছেন কাজে কর্মের, আপনার গৃহবাড়ি থেকে কিছুটা সেটা রাজ্য হতে পারে, সেটা হতে পারে আপনি অ্যাব্রডে যাবেন, সেখানেও কিন্তু আপনাদের সফলতার মাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে। এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে। দেখুন, ফ্যামিলি বন্ডিং এই মাসে অবশ্যই খুব ভালো আছে, সাপোর্ট আপনার থাকবে, পরিবার পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক এই জায়গাগুলো আপনার থাকবে। এমনিতেই দেখুন আপনার ভেতরে যে স্বভাব আছে বন্ধুপ্রিয় স্বভাব, সেখানে আপনি ম্যানেজমেন্টের দিকটা অবশ্যই ভালো করে থাকেন স্বাভাবিকভাবে, যদি আপনার জন্মছকে ন্যাটাল চার্টে স্বাভাবিক গ্রহের অবস্থানে কোনো পীড়িত প্রভাব না থাকে। আর এখানে দেখা যাচ্ছে এই মাসে কিন্তু বুধ শুক্রের সঙ্গে নিচস্থ থাকবে, সেটা একটা নিজভঙ্গ রাজযোগ হবে। বুঝে শুনে কথাবার্তা বাক্য বিনিময় করা আমার মনে হয় খুব ভালো হবে। আপনার সামনের মানুষকে বুঝে শুনে আপনাকে একটু চলতে পারলে সেখানে আপনার দিক থেকেই অনেকটা লাভবান আপনি হতে পারবেন। সেটা ফ্যামিলি হতে পারেন, সেটা আপনার ওয়ার্কিং ফিল্ড হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে সেখানে আপনার সেই জায়গাটা আপনার ভালো হবে। কোনোভাবে কোনো লিটিগেশন মামলা মোকদ্দমা আইনি জটিলতায় আছেন, সেখানেও আপনি চেষ্টা করুন। ধীরে ধীরে দেখবেন এই সময়টা শনির যে ট্রানজিট সেখান থেকে একটু একটু করে আপনার দিকটা ভালো হবে। শনি সবসময় আমাদের প্রারব্ধের ফল দিয়ে থাকে, যদি সঞ্চিত ফলে আপনার ভালো প্রভাব থাকে তাহলে সেখানে অবশ্যই আপনার ভালো হবে। আর যদি কোনোভাবে নেগেটিভিটি তৈরি হয়ে আছে তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে কি উপায় আছে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করুন। যারা প্রেমিক প্রেমিকা আছেন, যারা বন্ধুত্ব সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই সময়টা কিন্তু ভালো। আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা বেশ ভালো কোয়ালিটি টাইম দেখতে পাবেন, সেখানে একে অপরের সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক কিন্তু আপনাদের থাকবে। এই মাসে আপনি সবুজ এবং হালকা নীল রং ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 5 এবং 9 সংখ্যা। হনুমান চালিসা আপনি পাঠ করুন, পারলে নবগ্রহ স্তোত্রমটিও অবশ্যই পাঠ করতে ভুলবেন না। আর বারবার একটা কথা বলছি, ঋণগ্রস্ত হয়ে যাওয়া যাদের বিভিন্ন দিক থেকে, যাদের গ্রহের অবস্থানে নেগেটিভ একটা পজিশন আছে, যেখানে দশা আপনার নেগেটিভ আছে, সেখানে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।